বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলা সহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট জেলাগুলো এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই তাপপ্রবাহটা অব্যাহত থাকতে পারে। আমি আগেই বলেছি যে তাপপ্রবাহ অব্যাহত থাকার দরুন কিন্তু আমরা তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছি 72 ঘন্টার জন্য। তবে এখনকার যে অবস্থা, আসলে তাপপ্রবাহটা কিন্তু এই সময়ের জন্য স্বাভাবিক একটা প্রক্রিয়া, তাপপ্রবাহ থাকবে। তবে অস্বাভাবিক যে ব্যাপারটা, যে বিষয়টা আমরা দেখি, সেটা হলো দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ। আর এই সময় বৈশিষ্ট্যটাই আসলে যে এরকম, যে তাপপ্রবাহ যখন থাকবে তখন কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটু অস্বস্তি ভাব দেখা যায়। তারপর বাতাসের যে জলীয় বাষ্পটা, এটা ওঠানামা করে, যখন জলীয় বাষ্পটার পরিমাণটা বেড়ে যায় তখন মানুষের মধ্যে অস্বস্তি ভাবটা বৃদ্ধি করে, এবং যখন জলীয় বাষ্প কম থাকে সেক্ষেত্রে অস্বস্তিটা তুলনামূলকভাবে কম হয়। আর একটা জিনিস, যেটা তাপপ্রবাহ যেটা আছে, এই তাপপ্রবাহটা কিন্তু আমরা যেটা দেখছি এটা দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ, কিন্তু আসলে তাপপ্রবাহটা কিন্তু একটা স্পেল আকারে হয়ে থাকে নর্মালি। তিন তিন দিন, 5 দিন, 7 দিন এরকম। অর্থাৎ 3 দিন তাপপ্রবাহ হচ্ছে বা 5 দিন তাপপ্রবাহ হচ্ছে, এরপরে একটা তীব্র কালবৈশাখী ঝড় হচ্ছে এবং সারা দেশের উপরে ঝড় বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী, তীব্র কালবৈশাখী ঝড় হচ্ছে। এবং ঝড় হওয়ার পরে কি হবে, যে দেখা যাচ্ছে আমাদের সারা দেশে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রিটা কমে যাচ্ছে। এখনকার যে বৈশিষ্ট্য, আসলে যে গরমের মধ্যে মানে এই তাপপ্রবাহটা প্রশমনের একমাত্র উপায় হচ্ছে তীব্র কালবৈশাখী ঝড়। এবং এই ঝড়, যে ঝড়টা সূত্রপাত হবে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু হয়ে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে বাংলাদেশের রাজশাহী, যশোরের অঞ্চল দিয়ে এবং ঢাকা বিভাগ সহ দক্ষিণ পূর্ব দিকে চট্টগ্রাম, কক্সবাজার পর্যন্ত বিস্তার লাভ করে। যখন একটা তীব্র কালবৈশাখী ঝড় দেশের উপর দিয়ে হয়ে যায় তখন কিন্তু 5-6 ডিগ্রি তাপমাত্রা কমে যায় এবং সেই সময় কিন্তু তাপমাত্রাটা অনেকটা দূরীভূত হয়ে যায়। হ্যাঁ, তবে এখন যে অবস্থা দেখাচ্ছে, আমরা কিন্তু এই মৌসুমে কিন্তু ওরকম তীব্র কালবৈশাখী ঝড় কিন্তু এখন পর্যন্ত পাইনি। এখন পর্যন্ত যেটা আমরা দেখছি, যে আগামী 72 ঘন্টাতে, অর্থাৎ এই মাসের কথা যদি বলি, এই মাসে আর 28 আরো 3 দিন আজকে সহ, এই মাস এখন পর্যন্ত কোনো সুখকর খবর নাই যে বৃষ্টিপাত, ওইরকম বৃষ্টিপাত বা কালবৈশাখী ঝড়ে বা তাপমাত্রা কমা। তবে এ মাস পরে, অর্থাৎ আমরা যদি দেখছি যে মে মাসের 2 তারিখ থেকে তাপমাত্রাটা অনেকটা কমার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমাদের এখন যে অতি তীব্র বা তীব্র কালবৈশাখী ঝড় আছে সেই তীব্রতাটা কমে আসতে পারে। তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। তবে এটা নির্ভর করবে আসলে ওই সময়টাতে বৃষ্টিপাত কিরকম হচ্ছে এবং কোন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে, এর উপরে নির্ভর করবে। আমাদের 1-2 তারিখে দীর্ঘমেয়াদী পূর্বাভাস আছে এবং ওইখানে আমরা অ্যানালাইসিস থেকে বোঝা যাবে আসলে বৃষ্টিপাত মে মাসে কেমন হবে এবং কোন এলাকাতে বৃষ্টিপাত হবে। এর উপরে নির্ভর করবে আসলে মে মাসে তাপপ্রবাহের বিষয়। এখন পর্যন্ত যেটা দেখাচ্ছে, এটা আমি আগেই বলছি যে এই সময় তাপমাত্রা কমার একমাত্র উপায় হচ্ছে বৃষ্টিপাত। আমরা যে এখন পর্যন্ত যে পূর্বাভাস আমরা দেখছি আমাদের বিভিন্ন গাণিতিক মডেলগুলো, সেখানে দেখাচ্ছে মে মাসে 2 তারিখে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে এবং এই বৃষ্টিপাতের প্রবণতা ধরে কিন্তু তাপমাত্রাটা কিছুটা কম দেখাচ্ছে এবং এই তাপমাত্রা কমার অর্থ হচ্ছে আপনার তাপ প্রবাহটা কিছুটা হলেও প্রশমিত হবে।